গুড মর্নিং বলো। ঠিক আছে, এখানে এখন চা হচ্ছে। আচ্ছা, চা হয়ে গেছে। চায়ের দোকানে চিরুনি কি করছে ম্যাডাম? হ্যাঁ, কি ব্যাপার এখানে চিরুনি? বৃষ্টি হচ্ছে বাইরে। হ্যাঁ, হ্যাঁ। ও, এখানে আম কি ঠাম্মি কেটে দিলাম? আম মুড়ি খেয়েছে। আচ্ছা, হেভি হেভি নেমেছে, একদম হেভি সুন্দর। এই যে হাগার বাসা পাওয়া যাচ্ছে না, কি জ্বালা। হ্যাঁ, চেপে রেখেছো তাই? এই ফোল্ডিং পটিটা সেই দিল্লি থেকে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, প্যাক করাই। ওই যে সেই ফোল্ডিং পটিটা আমি নিয়ে এসেছি দিল্লি থেকে আসার সময়। হ্যাঁ, ওখানে ফাও আমি ফেলে রাখবো কেন, তাই আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তাই যে এখানে এখন চা করলাম, চা খাওয়া হবে। এই মেয়েটাকে বললাম যে চা খা, বলছে না আমি চা খাবো না, ওর ঠান্ডা লেগেছে। ওইয়া এখানে হচ্ছে রান্না বান্না, দেখি কি রান্না হচ্ছে। আচ্ছা, ছোলে হচ্ছে, ছোলে মশলা কষানো চলছে এখানে। এই যে এখন টিফিন টাইম হয়েছে, আর এই যে সব শুরু করেছে এখানে খেলাধুলা। কি সুন্দর। চুকার এই একটু আগে বৃষ্টি হলো, এদের দেখে কেউ বলবে মাঠ শুকিয়ে গেছে, আর শুরু করে দিয়েছে। ওরে বাবা, সব সাইকেলিং হচ্ছে। এই একটা দেখো পুচকে সাইকেল। বাহ, আমাদের বাড়ির সামনে এই যে কাঁঠাল গাছ একটা, এটা তো হয়ে আছে ধরো অনেক দিন ধরেই। যাই হোক, দাদা একটু উঁচু করে বেঁধে দিতে হবে এটাকে, পাতা এদিকে চলে এসছে বুঝলি। আর এখন দুই ভাই বোন এসছি, এই যে শিকটিক নিয়ে এখন কাঁঠাল চারা বানাবো। তাই এই যে এই দানাগুলো সব নিয়ে এসছি, পুঁতবো। এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, তাহলে কয়েকটা দানা এখানে লাগিয়ে দিলে বেশ এখানটায় গাছ হবে। আসলে এরকম ঘোটালার মধ্যে গাছটা হলে বোঝা যাবে না। এই গাছগুলোকে আমরা ছোটবেলায় আগে খেলা করতাম যখন হাঁড়ি কুড়ি, তখন ওই লুচি পাতা বলতাম, এগুলোকে আমরা বেলতাম। তোমরা এই গাছটাকে চেনো সেটা জানিও তো। আসলে এগুলোকে আমরা লুচি পাতা গাছ বলে খেলা টেলা করতাম, এই পাতাগুলোকে। এই যে গোল গোল। এখানে দেখো তেঁতুলের চারা, দেখো কতটা যে তেঁতুল গাছ হয়েছে। সব ওই তেঁতুলের বীজ ফেলে করেছি, এখানে ফেলেছি, আর এই চারাগুলো সব বেরিয়েছে। এ ঝোপঝাড় হয়ে যাবে পুরো তুলে না ফেললে। জঙ্গল পরিষ্কার করে উপরে আসলাম। এই যে এখন করবো, স্নান করবো। এই দেখো কিরকম লাল র্যাশ মতো হয়ে গেল পুরো। আমার এই জন্যই আর কি করতে চাই না কোনো মানে জঙ্গল টঙ্গলের কাজে। দেখো হাত পুরো আমার লাল হয়ে কিরকম হয়েছে, ঠিক আছে? পুরো একদম লাল হয়ে গেছে। হ্যাঁ, তাই আমি মাকে বললাম যে আমি আগে স্নান করি তারপরে, তাই আর বাদ বাকি কাজ। বাইরে দারুণ বৃষ্টি শুরু হয়েছে, আমি এখন ফেঁসে গেছি যে নিচে যাব কি করে। হ্যাঁ, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে দেখো পুরো সাদা মেঘ। বাপ রে বাপ, জোরে জোরে মেঘ ডাকছে। আজকে আমাদের বাড়ি একজন দীঘায় যাবে, ওই জন্যই আমরা এখানে এখন লুচি করছি, রান্না বান্না করে দিচ্ছি। ছোলে রাতে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ও সেই আনন্দ আমাকে কিনে দিচ্ছি।
ও এইটা ওরে খাওয়াবো না, কোনটা? এইটা সে মিশি গেল মতো এইটা মিশি গেল দেখাও কি খুশি উড়ে কি খুশি। হাসি ধরছে না। দাঁত খুলে পড়ে গেল আমার। বাবা দীঘায় যাচ্ছে কি আনন্দ বাবা। ওটাই তো মজা, কাটতে দিকে যায়। বাঁদর একটা। না তো হোটেল চেঞ্জ এই তো যে করছে না। এখানে লুচি ভাজা ওটা হচ্ছে, তা সুবিধা। লুচিগুলোকে দেখো কিভাবে না, না, পুড়াচ্ছে। পেটে গেছে। হ্যাঁ? দেখ এখানে হ্যাঁ, হ্যাঁ। খিচুড়ি কয়েকটা নিয়ে আসবি লুচি না? আর কি খিচুড়ি? ফুলেছে, এই তো ফেলেছে। হ্যাঁ মেখে রেখে দিয়েছিলাম অনেকটা টাইম। ফুলবে লুচিগুলো ভালো ভালো। ভালো। সেটাই তো। এরকম এটা ফেলে যাবো। তুই খা ওটা, তুই হাত দিয়ে ফেলে দে। তুই খা। দীঘায় যাবো কতদিন ধরে ভাবছিলাম। যাই হোক, আমি যার কারণে আগে আগে টিকিট বুক করে নিয়েছিলাম, মানে ওই ইয়েতে যাবে কি বলে, বাসে যাবে, স্লিপার বাসে, তো সিট বুকিং করে নিয়েছিলাম। তারপরে তো ওই যে ক্লাসে ভর্তি হলাম। এবার ব্যাপার হয়েছে, ম্যামকে বলেছিলাম যে একটা দিন পিছিয়ে রাখতে আর কি ক্লাসটা, তো এই ক্লাসটা না রেখে, তো উনি ছুটি দিতে পারছে না। আর বললো যে এখন ব্যাপার হচ্ছে যে ছুটি আমি দেব না, যদি তুমি মানে কোথাও যাও ঘুরতে তো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তো তুমি যদি তোমার ক্লাস মিস হয়ে যায় তাহলে আমার আর কিছু করার নেই। আর আমাদের দেখতে দেখতে 8টা ক্লাস হয়ে গেল, 12 দিনের ছিল তো। আর এই তো এই কটা ক্লাস, তার মধ্যে আবার একদিন এমনি পরীক্ষা আছে, তারপরে আবার ফাইনাল পরীক্ষা আছে, আর 2 দিন ক্লাস পাবো মোটে। তো ওই জন্যই আমি আর হ্যাঁ, তো ওই জন্য আমি আর মোটে মিস করতে চাইছি না এই মুহূর্তটা। তাই আমি বললাম, যাকে থাক, পরে দেখা যাবে, আগে এটা মানে করে নিই। তাই দাদাভাইকে বললাম যে যা তুই গিয়ে ঘুরে আয়। তারপর 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা লুচি নিয়ে যাচ্ছে এখন এরকমভাবে সদ্য পাগলের মতো। আমাদের বাড়ির এখানে একটা পাগল আছে, এরকম কাগজে মুড়িয়ে টুড়িয়ে এরমভাবে নিয়ে ঘুরে বেড়াই, এরমভাবে লুচি নিয়ে যাওয়া হচ্ছে। এরা সব যাচ্ছে দীঘায় বাবা। হ্যাঁ, বেশি জল টল নামবি না, যাচ্ছিস দুটো মিলে। যাচ্ছে সব বলছে। হ্যাঁ, এই যে এখন এখানে আমি বসলাম সব সরঞ্জাম নিয়ে। আমি এখন কাজ করব, প্র্যাকটিস করা হয়নি আমার, তো ওই জন্যই অনেক গল্প হলো, অনেক ইয়ে হলো, এখন এখানে বসি। তাই যে বেশ অনেকটা টাইম হয়ে গেল আর কি ঘরে বসে আমি আমার কাজ করছিলাম দাদাভাই যাওয়ার পরে। তো এখন বাজে হচ্ছে 11:30। এবার আর কি খাওয়া দাওয়া করবো, একবারেই তখন করে নিয়েছিলাম লুচি আর কি বেলে নিয়েছিলাম। তো মাকে বললাম যে ছোলাটা গরম করো, তো একবারে খাওয়া দাওয়া করে নিলাম। গরম হচ্ছে এখন, ছোলে 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 দিয়ে লুচি। তাই যে এখানে এখন নিয়ে যাওয়া হচ্ছে গরম জল ঠামির জন্য। ম্যাডাম যেখানে সাফ সাফাই চালাচ্ছে, ঠাম্মি উপরে স্নান করবে ওই জন্যই। তো যে টিনা এখন কাজতে পড়েছে, দেখেছো তো? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? ওই দেখো ওই পাশে টিনার ঠাম্মির শাড়িটা আমি এইভাবে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। টিনা এখন কাচাকুচি করছে বাইরে, কেন মা ঘরে ঘরে বলছি, মা বাথরুমে স্নান করছে। কি নখ করেছি, নখ রেখেও কাচাকুচি করা যায়। তাই? হ্যাঁ, ভালো। দাদাভাই জামা প্যান্ট, তারপরে আমার একটা নাইটি সব ভিজানো, আমার দিকে গামছা ভিজানো আছে। আমার আবার ঘাড়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আবার টিনার কদিন ভীষণ খাটনি হবে একা একা, তাই বলছি। হ্যাঁ, গোপাল ঠাকুর আসছে, তো ঠামি বাড়ি এসে তাই দেখতে আসছি। বউ তুমি 2 মাস এখানে থাকবা, 2 মাস ওখানে থাকবা, তোমার ঠিক ঠিকানা নেই, বাড়ি আইছো, দাঁড়াও দাঁড়াও তোমার হচ্ছে ব্যবস্থা করছি। আস্তে আস্তে, অত জোরে না, অত ময়লা না রে ভগবান। ফুলগুলো দেখেছিস না? ফুলগুলো কি সুন্দর।
কি দারুণ, একদম অন্ধকার হয়ে এসছে, হ্যাঁ তার মধ্যে মেঘ ডাকছে। আহ, কি সুন্দর, একদম মনে হচ্ছে নামবে একদম ভালো রকম, তাই না? মনে হচ্ছে ভালো রকম নামবে। কি দারুণ বৃষ্টি হচ্ছে। ঠাম্মিকে ডাকতে গেলাম ছাতা নিয়ে, তা পুরো ভিজে গেছি আমি, এত জোরে বৃষ্টি নেমেছিল। এই কমে গেল যে, হেভি হচ্ছিল তখন সেই মুহূর্তে, সাদা মেঘ আকাশে, হবে হবে। তো এই যে আজকে আমাদের খাওয়া দাওয়া, পটল রসা মেজে ঠাম্মি দিয়ে গেল, আর এখানে আছে হচ্ছে ইয়ে কি বলে ডিম, ডিম কারি। আচ্ছা, আর আর আছে হচ্ছে গতকালকে কি বলে চানা, এই ছোলে 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 একটুখানি আছে, ঠিক আছে সকল খেয়ে তোর ঘর গুছাবো কি করবি? আমার বর আসবে, আমার জামাই আসবে? হ্যাঁ, তোমার জামাই আসবে। বাবা, তো ঠামাকে দেখতে আসতে তো দাদু, আর তোকে দেখতে আসবে তো। হ্যাঁ তো বলছে আসবে আসবে। ঠিক আছে, টিনা এখন খেয়ে দে। ডিম খেয়ে টিনার গায়ে খুব শক্তি বেড়ে গেছে, ওর বল হয়ে গেছে, ওই জন্য বাসন মাজছে, কল করে বসে যাওয়া হয়। বই বলছে বড় বাসনগুলো মেজে দিয়ে কল বাড়ে মাঝে। আকাশটা কি সুন্দর লাল হয়েছে, কি দারুণ লাগছে দেখতে, বাহ পুরো একদম। দূর থেকে আমি ফার্স্টে দেখে মনে হচ্ছে রামধনু, কিন্তু রামধনু না, শুধু লাল। সুন্দরী কি হয়েছে তা কি জানে, ও আজকে সকাল থেকে এখানে ঘুমাচ্ছে, চিৎপাত হয়ে ঘুমাচ্ছে, উঠলেও না, খেলেও না, দিলেও না, এখানে শুধু ঘুমিয়ে যাচ্ছে একটানা। উস, আবার ঘুমাবে, দেখি দেখি, বোঝা যাবে না, বোঝা যাবেও না। এখান দিয়ে রামধনুটা উঠেছে কিন্তু অত বোঝা যাচ্ছে না, স্কাই কালার, ইয়েলো কালার আর একটু লাল লাল আর কি কালারটা বোঝা যাচ্ছে হালকা, কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে না। রাত হয়েছে অনেক, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি এখানে চলে আসলাম এখন, আর স্নান করলাম। মানে বিভৎস গরম লাগছিল, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু মানে সেই যে ওয়েদারটা আর কি ঠিক হচ্ছে না, সেই গরম গরমই আছে। যাই হোক, যথারীতি এখন ঘুমাতে হবে, সকালে আবার উঠতে হবে, আগামীকাল আমার ক্লাস আছে। তো গতকালকে আর আজকে মিলিয়ে ব্লগটা করলাম, কেমন হয়েছে জানিও। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।